আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। শুভ সকাল। চলে আসলাম রান্নাঘরে। পেঁয়াজ, রসুন, শুকনা মরিচ, কাঁচামরিচ টেলে নিতেছি। বাঁশপাতা শুটকি ভর্তা বানাবো। আমি কখনোই বাঁশপাতা শুটকি ভর্তাটা বানাইনি, আজকে প্রথমেই বানাচ্ছি। আর খুদে চালের বউয়া, সাথে আলু সিদ্ধ দিয়েছি। আর এই যে বাঁশপাতা শুটকিটা ভালোভাবে কেটে নিলাম, মানে উপর থেকে মাথার অংশটুকু ফেলে দিয়েছি। এখন ভালোভাবে ধুয়ে তেলে ভেজে দিব। আর বাহিরে তো মোটামুটি বৃষ্টি হচ্ছে, সেই গতকাল রাত 3টা বাজে থেকে বৃষ্টি শুরু হয়েছে। সকাল তরিও বৃষ্টি হয়েছে, তারপরে সেই বৃষ্টি প্রায় 9টার পরে যে থেমেছে। এই যে থেমেছে না, এখন ঘড়িতে প্রায় 7:30টার মতন বাজে, আবার ঝুপঝুপিয়ে নেমেছিল। তারপরে বাঁশপাতা শুটকিটা আমি টেলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলাম, কারণ হাতে ব্যথা, আমি ভর্তাটা শিলপাটায় বেটে ভর্তা বানাতে পারবো না। তারপরে সাইদুল বাবা ওঠার পরে বলতেছি একটু আলু ভর্তাটা বানিয়ে দাও, তারপরে সেই আলু ভর্তাটা বানিয়ে দিয়েছিল। নাস্তাটা প্রায় তৈরি হয়ে গেছে, সেও ফ্রেশ হয়ে আসুক, তারপর আমরা সবাই একসাথে বসে খেয়ে নেব না নাস্তা। তারপর তো ডাইনিংয়ে চলে আসলাম, যেখানে আমাদের খাবার টেবিল, সিঁড়ির রুম, দোতলা ওঠা যায়, এটা আমরা সিঁড়ি রুমেই বেশি বলি। তারপরে এই যে মা, আমি, সাইদুলের বাবা, সারামণি শুয়ে আছে, সাবাও শুয়ে আছে, ওরা পরে উঠবে। তারপর তো খেয়ে নিলাম আলহামদুলিল্লাহ। বাঁশপাতা শুটকি ভাত এই প্রথম খেলাম, আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল। সকালে নাস্তার পরে তো আর ভিডিও করা হয়নি, দুপুরে রান্নার থেকে আবারও ভিডিওটা শুরু করলাম। ঘরগুলো তো সকালে ওই আপায় গুছিয়ে দিয়ে ঘর ঝাড়ু দিয়ে মুছে চলে যায়। তারপরে আমি অন্য অন্য কাজে ব্যস্ত হয়েছিলাম, সারামণিকে একটু পড়তে বসেছিলাম, আর কোনো কাজই করা হয়নি। তারপরে রান্নাঘরে চলে আসলাম, এখন রান্না করি আর কাটাকুটি করি। কারণ ভাত বসিয়ে দিয়েছি, পেঁয়াজটাও ভেজে নিলাম, এখন আদা রসুন দিলাম, শিং মাছ দিয়ে করলা দিয়ে রান্না করব। মশলা কষানো হোক, কষাতে কষাতে মানে পেঁয়াজটা ভাজা হতে হতে আমি মাছটা ধুয়ে ফেলেছিলাম। এখন মশলা কষাতে কষাতে করলাটাও কেটে ফেলবো। ভাতটা তো বসিয়ে দিয়েছিলাম, সব মশলা দেওয়া হয়ে গেল। এখন ভালোভাবে কষিয়ে নিই মশলা, তারপরে মাছ আর আলু দিব, কষিয়ে তারপরে করলা দিব, আর সাথে পটল ভাজিও করব। এখন ধরে পটলটা কাটিনি, এই রান্নার মধ্যে দিয়ে সব কিছু করে নিব। আস্তে আস্তে রান্নাও করি আর এদিকে কাটা বাছাও করি। তারপরে তো মশলাটা ভালোভাবে কষানো হলো, এখন এর মধ্যে আলু আর শিং মাছটা দিয়ে দিই। তোমরা অনেকে আমাকে বলো, আপু তোমার শিং মাছ ধোয়া হয় না, কিন্তু আমরা এভাবেই ধুয়ে খাই। আমি অনেকটাই ভালোভাবে দহির মধ্যে, তারপরে তারের সোবাদা ভালোভাবে ডলে ধুয়ে নিয়েছি। তারপরে এদিকে এই যে পটল কেটে নিয়ে ভাজির জন্য, আমার মাছ এভাবেই আমরা ধুয়ে খাই, মাছের কোনো বিজলা বা কোনো কিছু থাকে না। তোমরা অনেকে বলো যে মাছটা পুরোপুরি সাদা করতে, কিন্তু আমার সাদা করে সাদিল বাবা পছন্দ করে না। তারপরে এদিকে করলাও দিয়ে দিব, মাছটা কষানো হয়ে যাওয়ার পর পানি দিয়েছিলাম। এখন করলা দিয়ে একটু শাক দিয়ে আস্তে আস্তে রান্না করি, আর এদিকে পটলটাও আস্তে আস্তে কেটে ফেলি। আর এদিকে শিং মাছের ঝোল হয়ে গেল করলা দিয়ে, আর একটু ঝোলটা ঘন হলে নামিয়ে ফেলবো। আর পাশের চুলায় পটল ভাজিটাও বসিয়ে দিয়েছি ভাতটা ঠিকা দিয়ে। দুপুরে রান্নাটা কমপ্লিট হয়ে গেল, নিয়ে আসলাম টেবিলে খাবারটা, আমরা একসাথে বসে খেয়ে নিলাম। আর যে বোম্বাই মরিচ দেখিয়েছিলাম, বোম্বাই মরিচ এনেছে, মোটামুটি ঝাল, অত ঝাল ছিল না,
খেয়ে নিলাম বোম্বাই মরিচ দিয়ে ভাত। তারপরে এই যে শিং মাছ দিয়ে করলার ঝোল, আলহামদুলিল্লাহ বোম্বাই মরিচ দিয়ে তরকারিটা খেতে যে কি ভালো লেগেছে। সাথে হলো গরম গরম ভাত আর গরম গরম তরকারি। আমার কাছে এই গরম গরম জিনিসটা খুবই ভালো লাগে। তোমাদের কাদের কাছে ভালো লাগে একটু জানিও। দুপুরে খাওয়া দাওয়ার পরে তো আর ভিডিও করা হয়নি। আমি একটু একটু করে ভিডিও করি, অনেক সময় বেশি হয় ভিডিও, অনেক সময় কমও হয়। তারপরে এই যে সাবা একটা চকলেট কেক বানিয়েছে সারামণির জন্য। এই সারামণিটা কয়েকদিন পর পরে বায়না ধরে, আপু আমার একটা কেক বানিয়ে দাও। আবার সাবার হাতে এই কেকটা খুবই ভালো লাগে। সারামণি আবার কি করলো দেখো, একটু চকলেট আর একটু হরলিক্স দিয়েছে উপরে, আর একটু মানে কি বলবো, এখানে চকলেটের ক্রিমটা দিচ্ছে, দিয়ে তারপর মোটামুটি একটু পরিবেশন করেছে, সেটাকে খাচ্ছে। এই যে সারামণি খাচ্ছে, তারপর সারামণি খেলো, আমি খেলাম, মা খেলো, আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল। সাবা খালি বলতেছে একটু ঠান্ডা করে খান না, ও এখনই হয়ে গেছে, মোটামুটি একটু ঠান্ডা হয়েছিল তখনই খাওয়া শুরু করে দিল। অনেক মজা হয়েছিল, আমরা সবাই মিলে খেলাম। সাবা খেলো না, বলতেছে না আমি খাবো না, তোমরাই খাও, ও তো একটু মিষ্টিটা কমই খায়। আজ তাহলে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।